কি বলছো? ও এটা 4 দিনের মধ্যে খালি করে দিতে বলেছে? কি বাবা, এই ছাগল টাগল এত নিয়ে যাবে কোথা? ছাগলগুলো রাখবে কোথা? জায়গা নাই, কিছু নাই। আবার হচ্ছে তোমার পোস্ট অফিসে টাকাগুলো পাইনি না, তো ইয়ে করে জায়গা মাগা কিনে নাও, নামে পাশে মাসে যেখানে ওটা ঝুপড়ি করে থাকো। ঝুপড়িটা বানাবে কে, বানিয়ে দেবে কে? আমি মেয়ে ছেলে একলা বললাম তো। তাই? হ্যাঁ, 4 দিন বলে যাচ্ছি, 4 দিন টাইম দিয়ে যাচ্ছি, নাহলে আমরা আর কি জিআরপিকে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ বলছে দেখেনটা কি করবে, তুলে দেবে বলছে? হ্যাঁ, ও এমনি ভেঙে, এটা ভেঙে এগুলো নিয়ে যাবে। কে কে এসেছিল? ওই অফিসারই এসেছিল নাকি? হ্যাঁ, কোথাকার কন্ট্রাক্টর এসেছিল? হ্যাঁ, এখানে টিকিট কাউন্টারে বললো আমরা কিছু জানি না, আমরা তো রেলের টিকিট কাটি, চাকরি করি মা, আমরা কিছু জানি না। ওটা ওপর থেকে মানে কিছু অর্ডার না, ওই 500 টাকাটা রাখো। হ্যাঁ দেখ ভাই, এখন দাঁড়াও, এখানে কোথায় জমি করবো এখন? জায়গা তোমার বোনের ওখানে, বোনেরাতে তো দিতে চাই না। বোনেদের পাশে একটা জমি বিক্রি আছে ওই বনের জঙ্গলে, তাই এখন যাবে না, নাহলে দেখাচ্ছে গেলে পরে 5 লাখ টাকা দাম বলছে। 5 লাখ টাকা? তো পোস্ট অফিসে তোমার ওই টাকা হয়ে যাবে, দিচ্ছে না? না, ও টাকা দিচ্ছে না, তো দিলে তো কি দিতুন। তো ওই অফিসারদের বললেন না এরকম আমার টাকা এরকম দিচ্ছে না? ও হ্যাঁ, ও সবাই জানে, কেউ কিছু করছে না? লোক জানে। হ্যাঁ, ওই জন্যই তো পেছনে লেগেছে তাড়াবার জন্য এখান থেকে। তাই? হ্যাঁ, আবার সেই থেকে দাঁড়িয়ে আছে ছাগল দেখি। ছাগল কিছু বিক্রি করে কমিয়ে দাও, নাহলে এখন হঠাৎ যদি ভেঙে দেয় তোমার তো ছাগল রাখা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হবে, ওই পয়সা দিয়ে বরঞ্চ কোথাও একটা ঝুপড়ি ফুবড়ি ওই পাশে করে নাও। ট্রেন লাইনের উপরে তো তোমার একটা জায়গা আছে বললে, ওইখানটায় পানি ওঠে, তারপরে আসা যাওয়া বেরোনো কষ্ট। তাই? হ্যাঁ, প্রচুর। এই বর্ষাকালে দেখবে না, ওরা তো এত করে পুল করে বেরোয়, বাঁশের পুল করে। তো সাইডে এখন কিছু করতে হবে, এখন জায়গাও তো মুশকিল না এখানে। পাশে বলছে করে নাও, এই পাশে আম বাগানে যেখানে ওকে কিনতে বলছে করে নাও। হ্যাঁ, তুমি বলছে একটা ওরকম ঝুপড়ি করে নাও, বলছে এখন দাঁড়াও বাবু। ওই আম বাগানেও করতে বলছে অফিসাররা, তাই তো? অফিসার বললেন ওই কন্ট্রাক্টরটা হ্যাঁ, এটা ভেঙে দেবে বলছে। হ্যাঁ, আমি কন্ট্রাক্টরকে বলবো তো, যে আমার যখন ওইদিকে লাইনে ঘর ভেঙেছে, ওনারাই তো বলেছিল যে আমার একটা ঘর করে দেবে। যত লোকের ঘর বার করে দিল, অত টাকা করে ঘর বেরোলো, আমার জায়গা নেই বলে আমায় বললো তোমাকে আমরা ঘর করে দেবো, হ্যাঁ, রেলের জায়গাতে যতদিন বাঁচবে থাকবে। এবারে তোমরা তাড়ালে আমি কোথায় যাবো? সেই তো বলে গেল। এখন দাঁড়াও কি হবে জানি না। আমি কাউন্টারে গেছিলাম, কাউন্টার বললো আমরা কিছু জানি না তোমার, ওরা ওপর থেকে অর্ডার হয়েছে নাকি জানি না, তবে ভেঙে কি করবে, ওই ইটগুলো আর ওই লোহাগুলো পাবে নেবে, আর কি করবে, ওইগুলোই চলে যাবে। হ্যাঁ, ওইগুলোই তো নিয়ে যাচ্ছে। ও দেখছো না যত এগুলো ভাঙলো, ভেঙে দেখলে না সব লোহাগুলো নিয়ে গেল, সেই রডগুলো নিয়ে যাচ্ছে, বিক্রি করে খাচ্ছে, বিক্রি করছে। ঠিক আছে, আল্লাহর কাছে একটু চাও, দোয়া করো যেন একটা কিছু হয়। জায়গার জন্য, ওই জন্য বলেছেন ভাই আমার এক কাটা জায়গা করে দাও না, তারপরে দোয়া করো। সব কেউ গ্রাহ্য করে না জানো, অগ্রাহ্য করে। মুসলিম ছেলে দেখারে এই কান দিয়ে ঢুকবে, কান দিয়ে বেরিয়ে যাবো, কথা কানই নেয় না। টাকাটার জন্য দেখো হাজার হাজার লোক। আমি এখন চুচড়ো যাবো, সেই দাঁড়াও তোমার ফোন নাম্বার দিই, তুমি ফোন কথা বলো তো মৌরিটার সাথে, দাঁড়াও একটু। এই ছাগলটা তোমার তো? হ্যাঁ হ্যাঁ। কটা ছাগল আছে এখন? এরা 4 জনা, মাই বেটি 4 জনা আছে, ওর খালা আর ওরা 2 বোন আর ওর মা, 4 জনা। আর ওই পাঁটা, আগেকার পাঁটাগুলো সব বিষকে মরলো, কিছুটা একটা লাইনে গেল। হ্যাঁ, সেটা আমি দেখে গেলাম, যেটা লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা আছে আগেকার মধ্যে, 5টার মধ্যে একটা আছে। আবার এবারে এই 3টে এরকম মাঝারি 3টে বড় করেছি, ওই 3টে আছে। আর আগের 5টার মধ্যে না, 6টার মধ্যে একটা আছে। হ্যাঁ, আমার একটু ওই লোকটার সাথে ফোন করে দাও তো, তুমি কথা বলবে তো, যে বাবা চলো দেখি একবার কি বলে, কি বলো। হ্যাঁ, এই কথাটা বলবে। তারপরে গিয়ে অটো ভাড়া করে দিয়ে দেখছি ও মাউনি ওখানে গিয়ে বসে আছে, আমাকে তো ব্রহ্মা মিথ্যা কথা বললো। হ্যাঁ, দিয়ে আমাকে মুরগিওয়ালা লোকটা বলছে কিরম সাহেবরা ঢুকিয়ে দিয়ে গেছে, আমি ঢুকছানো না এই ঘরে। হ্যাঁ, ঢোকো যাও, কিসের ভয়, আমরা দিয়ে যাচ্ছি। বলছে
সাহেবরা লিখিত করে দিয়ে যায়নি, আর লিখিত করে দিয়ে যায়নি, আমিও তো চাকরিম্যান মেয়ে ছিলাম, হুম। তা সেই জন্যে ওনারা জানছে যে এই মেয়েটা তো কাজ বসিয়ে দিয়েছে, এও তো একটা সরকারি চাকরি করতো অঙ্গনারীতে। ও একটু ফোন করে বলো তো যে আজকে যাবো, আর আচ্ছা ঠিক এই আছে, পয়সাটা দেখছি। কি হলো।